ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে একজন ছাত্রলীগের সাবেক কর্মী এবং আরেকজন মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। মূলত দুটি ঘটনায় ঘটেছে গতকাল বুধবার। প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুধবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রান্তিক গেট, সেখানে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদকে দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। মূলত সেখান থেকেই ঘটনার সূত্রপাত। এই শামীম আহমেদকে তখন তারা জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবং তখন এক দফা মারধর করা হয়। এরপরে তাকে প্রক্টোরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়। প্রক্টোরিয়াল বডির কাছে হস্তান্তর করার সময়ও আরেক দফা মারধর করা হয়। প্রক্টর অফিস তারপরে সেই শামীম আহমেদকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এরপরে মূলত শামীম আহমেদ যে মারধরের শিকার হয়ে অসুস্থ ছিলেন, অসুস্থতার কারণে তাকে জরুরি ভিত্তিতে গণস্বাস্থ্যনগর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত 11টার দিকে মারা যায়। ঘটনাটি এরকমই, তবে যতটুকু জানা গেছে যে শামীম আহমেদ, যার বিরুদ্ধে অভিযোগ আছে যে গত 15 জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে অবস্থান করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা ছিলেন তাদের উপর হামলার অভিযোগ আছে শামীম আহমেদের বিরুদ্ধে। আশুলিয়া থানার এক পুলিশ কর্মকর্তা কামাল হোসেন শামীম আহমেদের মৃত্যুর তথ্য আমাদের কাছে নিশ্চিত করেছেন এবং শামীম আহমেদ বিশ্ববিদ্যালয়ের 39তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। হাসপাতালের যে চিকিৎসক, যেটি বলছিলাম যে গণস্বাস্থ্যনগর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক সেলিমুজ্জামান সেলিম আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে হাসপাতালে নেওয়ার আগেই শামীম আহমেদ মারা যান, অর্থাৎ মারধরের ঘটনার পরপরই যখন তাকে পুলিশ হেফাজতে দেওয়া হয় এর মধ্যেই কোনো একটা সময় শামীম আহমেদ মারা গিয়েছেন এবং পুলিশ হাসপাতালে তাকে নিতে নিতে চিকিৎসকরা তাকে মৃত অবস্থায় পেয়েছে। আরেকটি ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতেই চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়। তার নাম তোফাজ্জল হোসেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি মানসিক ভারসাম্যহীনভাবে বিশ্ববিদ্যালয়ের আশপাশে ঘোরাফেরা করতেন। তোফাজ্জলের বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়। গতকাল বুধবার সন্ধ্যার দিকে মূলত চোর সন্দেহে তোফাজ্জলকে ধরে নেওয়া হয়। এরপরে তাকে গেস্ট রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত 10টা পর্যন্ত দফায় দফায় তাকে মারধর করা হয়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে রাতের খাবার খাওয়ানোর শেষে তাকে আবার জিজ্ঞাসাবাদের নামে মারধর করা হয়। এরপরে প্রক্টোরিয়াল টিম ওই ঘটনাস্থলে আসার আগেই এই তোফাজ্জল হোসেন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। ঢাকা মেডিকেলে নেওয়া হলে যখন চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে দেখেন তোফাজ্জল হোসেন মারা গেছেন, এরপর মূলত যে শিক্ষার্থীরা তাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে হাসপাতালে নিয়েছিল তাদের আর খোঁজ মিলেনি। এই বিষয়টি নিয়ে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন যে ক্যাম্পাসে এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য না। যদি কেউ চুরি করেও আসে তাকে পিটিয়ে হত্যার অধিকার আসলে কারো নেই। প্রক্টরের ভাষ্য যে সিসিটিভি ফুটেজ দেখে যারা এই অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা মেডিকেলের যে পুলিশ ক্যাম্প, সেই ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর ফারুক, তিনি আমাদের যতটুকু জানান যে হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা শেষেই তোফাজ্জলকে মৃত ঘোষণা করা হয়। মূলত যে মারধরের ঘটনার পরপরই তোফাজ্জল মারা যায় এবং এরপরে তাকে মৃত অবস্থাতেই ঢাকা মেডিকেলে নেওয়া হয়। তোফাজ্জল হোসেনের মরদেহ এখনও ঢাকা মেডিকেলের মর্গে রাখা আছে।